শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আজকে কিন্তু দেখো, বাসি যা কাজ টাজ ছিল সবই হয়ে স্নান করে একবারে চলে এসেছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে আর যা কাজ থাকে সেগুলি সব আগেই করে একবারে স্নান করে নিয়েছিলাম। আর ওরা তখনও ঘুমোচ্ছিল, এখন আস্তে আস্তে সবাই উঠছে। আর সত্যি বলতে আমিও আজকে একটু দেরিতে উঠেছি। আজকে উঠেছি তোমার 8:30টার পরে উঠেছি, কারণ তোমার আন্টি তো আর আজকে সকালের দিকটা ছিল না, তাই ভাবলাম একটু দেরিতে উঠি। আর আমাদেরও কি আর ইচ্ছা করে না বলো একটু দেরিতে উঠতে? আর আমাদের তো আর সানডে মানডে কিছু নেই, আমাদের তো রেগুলার কাজ। কাজ ছাড়া আমাদের কোনো ছুটিই নেই। এক এক সময় ভাবি যে আমাদেরও যদি এরকম হতো, একটু আমরা যদি ছুটি পেতাম, আমাদের যদি কেউ মুখের সামনে খাবারটা এনে দিত, যে নাও তৈরি করা খাবার, বসে বসে খেতাম, একটু টিভি দেখতাম। এই সমস্ত আগে করেছি বিয়ের আগে, যখন মা আমাদের সামনে এনে খাবার দিত, চা করে দিত, এটা ওটা রান্না করে খাওয়াতো। কিন্তু দেখো মেয়েদের বিয়ের পরে মেয়েদের কিন্তু অন্যরকম জীবন হয়ে যায়, তাই না বলো? সব মেয়েদের কথাই বলছি। যতটা আমরা বাপের বাড়িতে আরামে থাকি, শ্বশুর বাড়িতে কিন্তু সত্যি আর আরামে কি থাকবে কি? তুমি তোমার নিজেরই বিবেকে তখন বাঁধবে যে শাশুড়ি আছে, শাশুড়ি করছে আর আমি বসে বসে খাবো বা আমি কোনো কাজ করব না, তখন দেখবে আমাদেরই বিবেকে কেমন লাগবে। তাই আমরা তো বসে কোনোদিনও খেতেই পারবো না। আর তখন তো আমাদের দায়িত্বও কত বেড়ে যায়, তাই না বলো? এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একটুখানি চিড়ে দিয়ে একটু চিড়ের পোলাও করিনি, ঠিক করে নিলাম। ঘরের কাজ এখনো দেখো কিছু হয়নি। ছেলে ওদিকে পড়তে পড়তে আবার গেছে ব্যালকানিতে, আর ঘরের কাজ এখনই করব। সকালের দিকটা একটু তোমার ওদের একটু আলু ভেজে দিয়েছে, ডিমের অমলেট করে দিয়েছিলাম। আজকে আর ডাল ঠাল কিছু করিনি। ওরা তোমার মাখন দিয়েই খেয়ে নিল, দুজনকেই মেখে দিয়েছে, ওই দুজনে খেলো। আর আমি দেখো একটু চিড়ের এটা একটুখানি করে নিয়ে এসেছি। চিড়ের পোলাও ঠিক বলবো না, এটা হচ্ছে তোমার একটু ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফেলে, একটু ঘরের মধ্যে তোমার একটু বাদাম ছিল আর একটু কিশমিশ ছিল, ওটাকে ভালো করে ধুয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে তোমার চিড়েগুলি আগে এনে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে টুকিয়ে। তারপরে ওই বাদাম টাদার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু শুধু তোমার মিষ্টি দিয়েছি। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা একটু উপর দিয়ে দিয়েছি, ব্যাস এইভাবেই তোমার করেছি। আজকে আর তোমার রুটি টুটি কিছু করতে ইচ্ছা করলো না, দেখলাম চিড়েটা রয়েছে ঘরে, তা ওটা দিয়ে করে নিলাম। এখন টিফিন হয়ে যাবে শাশুড়ি আর আমার। শাশুড়ি যদি একটু খাবে, নাহলে ছোটো ছেলে আর আমি একটু খেয়ে নেব। আর এখনও রান্না বসায়নি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছি ইলিশ মাছ। আর এখন ঘরের কাজটাকে করে নিই, তারপরে যাব রান্নায়। আর আজকেও প্রচণ্ড গরম লাগছে। বিকেলের দিকে একটু সামনাসামনি এক জায়গায় যাওয়ার কথা আছে ছেলেদের নিয়ে। বড় ছেলের একজন বন্ধুর মা আর বন্ধুও যাবে, ইচ্ছা আছে, দেখা যাক। কালকে জানো তো রেডিও হয়ে গেছিলাম বেরাবো বলে, মানে ওইখানে যাব বলে। সামনেই একটা তোমার মন্দিরের মতন আছে, পরেশনাথ মন্দির, তা ওখানে যাব বলে সব ঠিকঠাক করেছিলাম কালকে। হঠাৎ করে তোমার বিকেলের দিকটা এমন জোরে মেঘ করে আসলো, আর কি বিদ্যুৎ, মানে মেঘ ডাকছে ভীষণভাবে, ভয়ে লাস্টে আবার সেই জামা আবার চেঞ্জ করে নিলাম। মানে পুরো রেডি হয়ে গেছি বেরাবো বলে। তারপরে ভয়ও পাচ্ছিলাম যে যদি রাস্তায় যাওয়ার পরে যদি বাস টাচ পড়ে, তাই ভয়ে আর বেরাইনি। আজকে আবার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর গেলে তো তোমরা দেখতেই পারবে, জানতেও পারবে। তাহলে চলো একটু টিফিনটা করে নিই, তারপরে ঘরের কাজে হাত দিয়ে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে দেখো নিয়ে চলে এলো ইলিশ মাছ আর একটু বজরি ট্যাংরা। মাটনটা বলেছিলাম আনার কথা, কিন্তু আনেনি, কারণ আগের রবিবারই আমাদের বাড়িতেই যখন আমরা ছিলাম, তখন তোমাদের দাদাভাই না সরি আমার বাবা নিয়ে এসেছিলো মাটন। তো তোমাদের দাদাভাই আর শাশুড়ি ওখানে খেয়েছিল, তার জন্য বললো যে না, ওই সপ্তাহে তো তোমাদের বাড়িতে মা খেয়েছে, তাই আর আনবে না। কারণ শাশুড়ি একটু মাটন টাটন খাওয়া একটু বারণ আছে, এই 1 পিস কি 2 পিস ছাড়া উনি খেতে পারবে না। সেই হিসাবে খুব একটা মাটন আমাদের আনা হয় না, চিকেনই নিয়ে আসে। আর চিকেন না পেলে মাছ টাজি, আমাদের তো দেখোই তোমরা সবাই রেগুলারই মাছই আনা হয়। আর এদিকে দেখো, ওইদিকে শাশুড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এদিকে দেখো আমি ঘরের এই বাস্কেটটা যে রোজ প্রতিদিন দেখো পরিষ্কার করি, তাই এটা দেখো ভেতরের জিনিস কি কি রাখি সেগুলি তোমরা কোনোদিনও দেখোনি, সেগুলি শেয়ার করছি। দেখো একটার মধ্যে কসমেটিক থাকে, আর একটার মধ্যে হয়তো ছেলের যাবতীয় স্কুলের জিনিস, আর একটার মধ্যে ধরো ওষুধপত্র। দেখো এটা আয়রন মেশিন, এর সমস্ত কিছুই তোমার
6টা যে বাস্কেট রয়েছে বাস্কেটের মধ্যে রাখি, কিন্তু প্রতিদিন মুছি ঠিকই। আর এদিকে দেখো এই কোনাগুলি কিন্তু একদম পোছা হয় না। তাই আজকে ভাবলাম যে না, একটু সময় রয়েছে, তাই এগুলি ভাবলাম একটু পরিষ্কার করে নিই। একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি, নিয়ে দেখো কত নোংরা দেখো বেরাচ্ছে। এগুলি তো আর খুলে রোজ রোজ পরিষ্কার করা হয় না, ওপর দিয়ে রোজ রেগুলার পুছে নিই। কিন্তু আজকে ভাবলাম না, সমস্ত জিনিসগুলি বার করে আবার সব পুছে ঠুছে দেখো এটা পুরো পরিষ্কার করেছে। আমার ছোট ছেলে বলছে, মা এটা পুরো নতুন হয়ে গেছে। মানে দেখো একদম খুলে খালে পরিষ্কার করেছি তো, পুরো নতুনের মতন লাগছে। তো ও বাচ্চা, ও তো আর বুঝছে না, বলছে মা কি সুন্দর লাগছে, একদম পুরো পরিষ্কার। তাই এটাই বসে করে নিয়েছি। আর এদিকে দেখো ফ্লিপকার্ট দিয়ে এটা কিনেছিলাম, কারণ টেবিলের নিচে যে গরম জিনিসগুলি তোমার বাটি বা হাঁড়ি ঠাড়ি ভাত ঠাত রাখা হয় না, তা টেবিলটা দেখছিলাম কদিন ধরে গরম জিনিস রাখলে পরে না কেমন, টেবিলের যে কভারটা কিনেছিলাম কেমন জানি লাগছে, তা মানে গরমে বেশ কেমন হয়ে যাচ্ছিল। তাই এগুলি আবার দেখো ফ্লিপকার্ট দিয়ে কিনেছি, খুব সুন্দর। 200 না 250 টাকা বেশ নিয়েছিল, ঠিক খেয়াল নেই। তা সেগুলি এসেছে, তা আসা মাত্রই ওগুলো আবার বার করে আবার একটা একটা করে জিনিস রাখলাম। ওইদিকে দেখো করতে করতে আবার ঘরে চলে এলাম। ঘরে তোমার এগুলি গোছ গাছগুলি করছি, বেড টেডগুলো একটু ক্লিন করছি, সব করে ঠরে। এদিকে তোমার জামা কাপড়গুলি সব যা ছিল সব তোমার এনে ভাঁজ করছি। এদিকে ছেলে শুয়ে আছে, ছোট ছেলে বড় ছেলে শুয়ে আছে, আর ওদিকে ছোট ছেলেকে কখন থেকে বলছি স্নান করতে যায়। 2 ভাই দেখো, এক ভাইও স্নান করতে যায়নি, কতটা বেলা হয়ে গেছে। আর ওদিকে রান্না বলতে শাশুড়ির দেখছিল, আমি এদিকে তোমার বাস্কেটগুলি পরিষ্কার করছিলাম। আর একটু বেলা হয়ে গেছিলো, তাই শাশুড়ি তোমার মাছটা আর একটু ডাল করে নিয়েছিল। আর আমি শুধু একটু তোমার বজুরি যে ট্যাংরাটা এনেছিল, শুধু ওই ট্যাংরাটাই মাছটা রান্না করেছি। আজকে আর সেরকম কিছু রান্না করতে পারিনি। আর এদিকে সব জামা কাপড়গুলি গুছিয়ে গাছিয়ে দেখো বিছনাটাও একটু আরেকবার ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে সব পরিষ্কার করে একবারে ডাইনিংয়েও যা করা ছিল একটু পুছে পাছে, তারপরে দেখো ঘরটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমার দেখো তোমাদের দাদাভাই আবার কিছু ফল নিয়ে এসেছিলো, সেগুলিকে আবার ধুয়ে দেখো সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। একটু আপেল, লেবু আর একটু আঙুর ফল নিয়ে এসেছিলো। আর ওদিকে শাশুড়ি করছিল বলে রান্না, আবার আমি এদিকে দেখো একটু কাঁচাও বাকি ছিল, অনেকগুলি কাঁচা বেরিয়েছিল আজকে, তা কিছুটা একটু ভিজিয়ে রেখেছি। আর এই কিছু যেগুলি হালকা হালকা সেগুলিকে একটু কেচে দিচ্ছি। আর এগুলি তো রোজের কাঁচা, রোজই তোমাদের কাচতেই লাগে। তারপর কেচে কুচে শাশুড়ি দেখলাম ওইদিকে হয়ে গেল, এদিকে দেখো আমিও মাছটা বসিয়ে দিয়েছিলাম, ট্যাংরা মাছটা, এটা আমিই করেছিলাম। আর শাশুড়ি বাদবাকি সব রান্না শাশুড়ি করেছে। দেখো রান্নাগুলি শেয়ার করছি। ইলিশ মাছের ঝোল এই যে শাশুড়ি করেছে, একদম পাতলা করে আলু বেগুন দিয়ে। আর ওদিকে করেছিল টক ডাল, আর হচ্ছে তোমার একটু আমি সকালের দিকে ছেলেদের একটু আলু ভেজে দিয়েছিলাম, আর তোমার বজুরি ট্যাংরা, এই দিয়ে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যার পরে দেখো একটুখানি তোমার ছেলেকে করে দিয়েছিলাম হচ্ছে একটু ম্যাগিটাকে একদম তোমার নতুন এটা করলাম, এর আগে কোনো দিন করিনি। সিদ্ধ করে নিচ্ছি, এদিকে ম্যাগির মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিম ফাটিয়ে একটুখানি হালকা তেলের মধ্যে একটু ভেজে তোমার অমলেটের মতন পুরো করে দিয়েছি। ছেলে খেয়ে তো খুব আনন্দ পেয়েছে, এরকম কোনো দিনও করিনি। তা আজকে একটু করে দেওয়াতে বলছে মা খুব ভালো লেগেছে, একটু সস দিয়ে দিয়েছিলাম। আর আমরা ভাবি এক কিন্তু হয় আর এক। আজকে ভেবেছিলাম একটু ছেলেদের নিয়ে একটু পরেশনাথ মন্দিরে যাব, কারণ এর আগের দিন যাবো বলে সব ঠিকঠাক করেছিলাম, হঠাৎ করেই তোমার বৃষ্টি চলে এসেছিলো। তা আজকে ভেবেছিলাম যাব বলে সব ঠিকঠাক করেছি, কিন্তু আজও যেতে পারলাম না। যার সাথে যাব ভেবেছিলাম তার হঠাৎ করেই তার বাবার শরীরটা খারাপ হয়ে যায়, তাই বেরাতে পারিনি। আসলে কী বলতো, অনেক দিন কোথাও যাই ঠাই না তো, ছেলেরাও একদম, ছেলেদের ভালোও লাগছে না, খালি বলছে মা একটু চলো কোথাও ঘুরে আসি ঘুরে আসি। আর যাবো কোথা দিয়ে, যা গরম পড়েছে, যেখানেই যাব এখন তোমার যতক্ষণ না একটু বৃষ্টি টিষ্টি 2-3 দিন ধরে না হচ্ছে, কোথাও একটু বেরাতেও পাচ্ছি না। আর একভাবে ঘরের মধ্যে ভালো লাগে বলো তো? তাই ভেবেছিলাম একটু যাব, আমাদের সামনাসামনি মন্দিরটা রয়েছে, আমরা পরেশনাথ মন্দির বলেই সবাই জানি। আর মন্দিরে সবাই আসে ঘুরতে, ভালোও লাগে, খুব সুন্দর জায়গা। কোনো দিন যদি যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তা ভেবেও ছিলাম কিন্তু যাওয়া হলো না জানো তো। তাই কি করব, একটুখানি ছেলেদের দেখো টিফিন করে দিচ্ছি, আর এদিকে দেখো ছেলেকে দিয়েছি, ছেলে তো খুব খুশি। শুভ সন্ধ্যা আমার বন্ধুরা,
ছেলেকে দেখো এখন একটু টিফিন করে দিলাম, এখন 7টার মতন বাজে। ডিম আর তোমার ম্যাগিটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটু কড়াইতে হালকা একটু তেল দিয়ে তারপরে তোমার ম্যাগির মশলাটা দিয়ে একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তেলটার মধ্যে। তা একটু অমলেটের মতন হয়েছে, ভালোই খাচ্ছে। একটু সাইডে দেখো সস দিয়ে দিয়েছিলাম, দেখো শেষও হয়ে গেছে। বেশ ভালো খেয়েছে। এরকম আগে আমি কোনোদিন করে দিই না ওকে, যখনই করে দিয়েছি ম্যাগির মতন হয় চাউমিন করে দিয়েছি, আর নালে তোমার এমনি ম্যাগি যেমন নর্মাল খায় সিদ্ধ করে একটু ডিম দিয়ে করে দিয়েছি। তাই এটা নতুন করে দিলাম, বেশ ভালোই খেলো ছেলে। বড় ছেলেকে বললাম, উনি খাবে না, ও তো ম্যাগি এখন ভালোই লাগে না। আগে ছোটোবেলাতে জানো তো খুব ভালো খেত, আর এখন যত বড় হচ্ছে একদমই খেতে চায় না ম্যাগি। তো মানে দেখলেই বলবো বাবা ম্যাগি খাবো, ও খাবে না। তাই ও বললো আমি একটু বিস্কুট খেয়ে নেবো, ঘরে বিস্কুট ছিল সেটাই খেয়েছে। আর এখন একটু ভাজবো পেঁয়াজিটা ভাজবো, কারণ তোমার একটু মুড়ি দিয়ে খাবো। শাশুড়িও বললো একটু ভাজো, অনেক দিন ভাজি না। সকালের দিকটা করলে কি তোমার ভাত দিয়ে খাওয়া হয়ে যায়, আর এই টাইমটা করলে একটু মুড়ি ঠুড়ি দিয়ে দেখবে খেতে ভালো লাগে। তাই সন্ধ্যাবেলার দিকটা তোমার ডাল তরকারি মোটামুটি যা ছিল সেগুলি একটু গরম করেছি, করে ঠোরে ওকে এটা করে দিলাম টিফিনটা। আর এখন আমি চা খাইনি, এখনই চা খাবো আর পেঁয়াজিগুলিও ভেজে নেব। আর দুপুরের দিকটা সেরকম রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা একদম চার্জ ছিল না। সকালের দিকটা যেইটুখানি দেখিয়েছিলাম, তারপরে একদম চার্জ শেষ হয়ে গেছে, একদম বুঝতেই পারিনি। তারপরে তোমার ভিডিওগুলো এডিটিং করা ছিল, সেগুলি আবার বড় ছেলে করে দিচ্ছিল, করতে করতে একদম চার্জ ছিল না, যার জন্য রান্না সেরকম দেখাতেই পারিনি। আর আজকে শাশুড়ি তোমার 2 রকমের রান্না করেছিল, ডাল আর ইলিশ মাছের ঝোলটা করেছিল, আর আমি শুধু এই তোমার বজুরি ট্যাংরা যেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করি সেটাই শুধু করেছি। তাই সবটাই তোমাদের সঙ্গে রান্না কিছুই শেয়ার করতে পারিনি। তাহলে চলো এখন একটু পেঁয়াজিগুলো ভেজে নিই আর আমার জন্য একটু চা করে নিই। আর এদিকে দেখো পেঁয়াজগুলি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা কাটবো। কেটে তোমার একটু বেসন, একটু হলুদ, একটু মিষ্টি আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মেখে পেঁয়াজিটা ভাজবো। এরকম করে তোমার সন্ধ্যার দিকে গরম গরম পেঁয়াজি একটু মুড়ি মাখার সাথে কিন্তু বেশ ভালো লাগে। তার শাশুড়ি আমার হাতে সত্যি মুড়ি মাখাটা খুব ভালোবাসে। আমার মাও জানো তো, আগে আগে যখন বিয়ের আগে মাখতাম বা আমাদের বাড়িতে আসলে পরেই মা বলে একটু মুড়ি মাখ না, মুড়ি খাবো। তোমাদের এর আগেও জানিয়েছি আমার হাতে ওরা দুজনে, আমার শাশুড়িও আমার মাও মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসে। তা শাশুড়ি বলে একটু মুড়ি মাখো, তাহলে একটু পেঁয়াজি দিয়ে খেতে পারবো। তাই একটু গরম গরম পেঁয়াজি ভেজে নিলাম। এদিকে বড় ছেলে প্রথমে বলছিল খাবো না, তারপরে যেই দেখেছে ভাজা করতে পেঁয়াজি, তখন উনি বলে মা তাহলে আমিও খাবো। তাই আমি বললাম ঠিক আছে খাবি। ও এক এক সময় কি করে বলো তো, মানে না বলে খাবো না, যেই যখন একটু গন্ধ টন্ধ নাকে আসে কিছু ভাজার, তখন অমনি খেতে চলে আসে, বলো মা খাবো আমি, এরকম করছে। তা একবারেই তোমার ভেজে আমরা সবাই মিলেই খেয়েছিলাম, একটু মুড়ি মেখে নিয়েছিলাম, দিয়ে গরম গরম পেঁয়াজি দিয়ে খেয়েছিলাম। তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। প্লিজ তোমরা একটা আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। আর যেসব বন্ধুরা তো আগে থেকেই করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, আর আশা করছি আগামী দিনও করবে। তাই যারা নতুন বন্ধুরা দেখছো আমার ব্লগটা, প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। দেখো মুড়ি মেখেও সবাইকে দিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতন এইটুখানি, আবার দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা।